শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা এবং এনটিআরসির চেয়ারম্যান মহোদয়ের কাছে বলে যাচ্ছি, যদি আমার কিছু হয়ে যায়, আমার 2টা সন্তান আছে, আর তার ভাই কিন্তু আপনাদের কিছু নিতেই হবে। আমরা এখানে অবস্থান করছি, মূলত আমাদের দাবি হচ্ছে আমরা এনটিআরসি থেকে ভাইবা দিয়েছি, 18তম নিবন্ধনে ভাইবা থেকে সনদ বঞ্চিত হয়েছি। এ কারণে আমাদের মূল দাবি হচ্ছে আমাদেরকে সনদ দিবে, সনদ দিয়ে এক বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিবে। আমরা স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয় দিয়েছি, প্রধান উপদেষ্টার কাছে দিয়েছি, সচিবালয়ে দিয়েছি, এনটিআরসি চেয়ারম্যানের কাছে দিয়েছি, কিন্তু কেউ আমাদেরকে কোনো সাড়া দিতেছে না। আমরা এখানে 19 দিন যাবৎ অবস্থানে ছিলাম, 15 দিন যাবৎ, আর আমার অন্বেষণে যাচ্ছি আমরা আজকে 4 দিন যাবৎ। 18 লাখ পরীক্ষার্থী আমরা পিলিতে পরীক্ষা দেই, এর মধ্যে 4.5 লাখের মতো উত্তীর্ণ হই। তার মধ্যে রিটেনে আমরা 4.5 লাখ পরীক্ষা দেই, 83,000 প্লাস উত্তীর্ণ হই। অনেক দিন যাবৎ আন্দোলন করেছি, প্রেস ক্লাবে আসছি, সচিবালয়ে গেছি, শিক্ষা মন্ত্রণালয়ে গেছি, এনটিআরসি চেয়ারম্যানের কাছে গেছি, যে এনটিআরসি চেয়ারম্যান তারা কর্তৃপক্ষরা বলছে না আপনাদের সাথে অনিয়ম হয়েছে, আমরা বিষয়গুলো দেখতেছি। আজকে দেখতে দেখতে তারা এই পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা সব কিছু হারিয়ে আজকে আমরণ অন্বেষণে বসেছি। আমি যতদিন পর্যন্ত সনদ না পাবো অতদিন পর্যন্ত আমি এখানে এভাবেই পড়ে থাকবো। হয় আমি এখান থেকে আমার লাশ যাবে, না হয় সনদ যাবে।